আসসালামু আলাইকুম। আজকে 25শে মার্চ আপনাদের ফ্রিল্যান্সিং ভাইবা পরীক্ষা দেওয়ার কথা। সো আশা করছি আপনারা সকলেই আপনাদের ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য চলে গিয়েছিলেন। আপনাদের ভাইবা পরীক্ষা কিরকম হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ভাইবা পরীক্ষা দিয়েছিলেন কি কি প্রশ্ন করা হয়েছিল এবং কয়টা প্রশ্ন আপনার করা হয়েছিল অবশ্যই আমাদেরকে একটু জানাতে ভুলবেন না। তো আশা করছি আপনাদের ভাইবা পরীক্ষাটা খুব ভালো হয়েছে। অনেকের হয়তোবা এখনো আপনাদের ভাইবা পরীক্ষা শেষ হয় না, তার কারণ হচ্ছে স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে অনেক সময় সকাল 10টা থেকে ভাইভাটা শুরু করলে এমনও হয় যে 2টা 3টা 4টা এরকম হতে পারে। আমি গত ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম ভাইবা পরীক্ষা 4টা 30 মিনিটের সময়। সো আশা করছি সেরকমই আপনাদেরও হতে পারে। যদি হয় তাহলে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধরে সেখানে বসে থাকতে হবে। আচ্ছা, সো আশা করছি আপনারা সকলেই ভালোভাবে পরীক্ষা দিয়েছেন। সো আপনারা যারা আমাদের সাজেশনগুলো ফলো করেছিলেন, আমাদের সাজেশন থেকে কোনো কোয়েশ্চেন কমন পড়েছে কিনা তাও একটু জানাবেন। আর আপনাদের ভাইবা পরীক্ষার রেজাল্টটা মূলত আগামীকালকে প্রকাশ করা হবে, যদিও তারা আপনাদেরকে বলে দিবে বিষয়টা। সো আগামীকালকে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে তারা প্রকাশ করবে, সেখান থেকে মূলত আপনারা জানতে পারবেন। এছাড়া আপনাদের মোবাইল ফোনে কিন্তু SMS করা হবে, সেখান থেকে আপনি কিন্তু খুব ইজিলি জানতে পারবেন। অনেক সময় SMS এ ঝামেলা থাকার কারণে মূলত আপনার SMS-টা জানতে পারেন না। অনেক সময় হয় নেটওয়ার্কের ঝামেলার কারণে SMS আসে না। তো সেই ক্ষেত্রে তাদের যে লিস্ট আছে পেজে চেক করবেন, সেখানে আপনি পেয়ে যাবেন যে সিলেক্টেড লিস্ট। আর এখানে একটা বিষয় হচ্ছে অনেকে ভাইবা বোর্ডে মূলত আপনার কিছু কোয়েশ্চেন দেখা গেছে আপনি পারেন না, অ্যান্সার করতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা ব্যবস্থা তারা দিয়ে দিবে, সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট। অর্থাৎ এখানে সর্বপ্রথমে যারা আপনারা সিলেকশন হবেন আজকের ভাইবা পরীক্ষায়, সো এখানে মূলত 50 জনকে মেইন সিলেকশনে রাখা হবে এবং আরো বাকি 50 জনকে, টোটাল 100 জনকে মূলত একটা মানে লিস্টের ভিতরে রাখে। প্রথম 50 জনকে রাখে নির্বাচিত তালিকায় এবং আরো বাকি 50 জনকে রাখে ওয়েটিং তালিকায়, অর্থাৎ অপেক্ষমান তালিকায়। সো মূলত আপনারা যারা নিচে নির্বাচিত তালিকায় থাকবেন, সেখান থেকে যদি কেউ কোনো একদিন আপনারা মিস করেন বা গ্যাপ দেন, সেক্ষেত্রে আপনাকে বাদ দিয়ে ওয়েটিং থেকে নেওয়া হবে। সো আপনারা যারা ভাইবা পরীক্ষা টিকবেন, তারা যারা মেন সিলেকশনে থাকবেন, সো তারা কোনোভাবেই মূলত ক্লাস গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন না। যদি ক্লাস গ্যাপ দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে সিলেকশনটা আছে সেটা রিমুভ হয়ে নতুন কাউকে অ্যাড করা হবে আপনাকে বাদ দিয়ে। সো যদি একদম ইমার্জেন্সি ছুটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্যারকে বলবেন, কোনোভাবেই আপনার নিজের ইচ্ছায় সেখানে গ্যাপ দিবেন না, তাহলে কিন্তু বাদ পড়ে যাবেন। আমার সাথে এরকম অনেকেই কিন্তু বাদ পড়ে গিয়েছিল। সো তারা না বুঝেই বলছে যে 2 দিন 1 দিন না গেলে কিছু হবে না। সো এরকম মানে নিজের ইচ্ছাই তারা বাদ পড়ে গেছে, যার কারণে তারা আর কোর্সটা করতে পারে না। সো আশা করছি আপনাদের সাথে সেরকমটা হবে না। আপনারা নিয়মিতভাবে ক্লাস করবেন, প্রতিদিন 8 ঘন্টা করে আপনাদের ক্লাস করতে হবে। আপনাদের ক্লাস শুরু হবে মূলত আগামী 1 তারিখ থেকে, অর্থাৎ এখন চলে মার্চ মাস, এপ্রিলের 1 তারিখ থেকে আপনাদের ক্লাস করা শুরু হবে সকাল 8টা 30 থেকে 4টা 30 পর্যন্ত, অথবা 9টা 30 থেকে 5টা 30 পর্যন্ত। যেভাবেই হোক মূলত আপনাকে 8 ঘন্টা সেখানে ক্লাস করতে হবে। সো 8 ঘন্টা ক্লাস করার জন্য সেরকম ভাবেই প্রিপারেশনটা নিয়ে যাবেন যাতে আপনি ক্লাসটা 8 ঘন্টা করতে পারেন। সো অনেকের দেখা গেছে ট্রেনিং সেন্টার থেকে বাড়ি ঘর অনেক দূরে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন আপনাদের সুবিধার জন্য, চাইলে সেখানে কোনো একটা রুম বা বাসা ভাড়া করে থাকতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। কারণ অনেক সময় আপনার যাতায়াত করতে কিন্তু অনেক টাকা খরচ হয়, তাছাড়া সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, সঠিক টাইমে আপনি কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে পারবেন না। তো যদি আপনি সেখানে একটা রুম বা কোনো একটা বাসায় থাকেন, সেই ক্ষেত্রে মূলত আপনার ওই কষ্টটা হবে না। প্রতিদিন আসা যাওয়ার যে টাইমটা আছে সেটা বেঁচে যাবে এবং আপনি কিন্তু খুব সহজেই সেখানে ট্রেনিংটা করতে পারবেন। সো আপনারা যারা এখানে চান্স পাবেন তারা অবশ্যই নিয়মিতভাবে ক্লাস করবেন, কারণ নিয়মিত ক্লাস না করলে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না এবং যার কারণে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে পিছিয়ে পড়বেন। যেহেতু আপনার ক্যারিয়ার গোছানোর জন্য ফ্রিল্যান্সিংটা বেছে নিয়েছেন, তাই অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে এবং নিয়মিত ক্লাস করতে হবে এবং সেগুলোকে প্র্যাকটিস করার পাশাপাশি আপনাকে মূলত সেই কাজগুলোকে কাজে লাগাতে হবে। সো আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।